নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল তুলা রাশি ফেব্রুয়ারি 2026। কালপুরুষের সপ্তম রাশি, বায়ুতত্ত্বের দ্বারা প্রভাবিত এই রাশি ইমোশনাল কিন্তু ভীষণ ব্যালেন্সড, ক্রিয়েটিভ কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড সাহসী, প্রচুর পরিশ্রম করতে পারে। ঝড়ের মতো গতিসম্পন্ন এই তুলা রাশি বা লগ্নের মানুষরা, এদের জীবনে ফেব্রুয়ারি কি নিয়ে আসতে চলেছে? নবম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন বক্রী হয়ে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা, শরীর স্বাস্থ্যে উন্নতির সুযোগ। প্রথমে শরীরটা খারাপ হবে, কিন্তু ট্রিটমেন্ট করতে গিয়ে ধরা পড়তে পারে অন্য কোনো সমস্যা, এবং সমস্ত সমস্যার সমূলে বিনাশ হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে তুলা রাশি বা লগ্নের মানুষরা পিতার সঙ্গে সম্পর্ক আরেকটু বেটার করতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাকসেস, এবং যে জায়গায় যে পরিস্থিতিতে যে সাবজেক্ট আপনি পড়তে চাইছেন সেই সাবজেক্টটি পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু বাড়বে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস ভীষণ ভীষণ ভালো। পঞ্চমের রাহুর অবস্থান, মাথায় দিতে হবে অষ্টগন্ধার তিলক। খেয়াল রাখতে হবে এই পঞ্চমের রাহু আপনাকে যেমন ডাইভার্ট করবার চেষ্টা করবে, নবম ভাবস্থ বৃহস্পতি কিন্তু আপনাকে সৌভাগ্যবান করে তুলবার চেষ্টা করবে। আপনার পরিশ্রম, আপনার ধৈর্য, আপনার প্রচেষ্টা এবং উৎসাহ উদ্যম সেটা কিন্তু আপনাকে সাকসেস দেবে। তুলা রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের কিন্তু অবশ্যই দেবগুরু বৃহস্পতির জন্য সামান্য ধ্যান করা প্রয়োজন রয়েছে। তুলা রাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রেও বেশ উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্ট রাহু, লটারির টিকিটে টাকা, ফাটকা টাকা, শেয়ার মার্কেটে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। লং টার্ম ইনভেস্টমেন্ট করবার মানসিকতা যাদের আছে, তারা কিন্তু এই ইনভেস্টমেন্টের দিকে অবশ্যই যেতে পারেন। এটা আপনাদের জন্য পজিটিভ এবং ভীষণ ভীষণভাবে পজিটিভ। তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। কোনো কোনো সময় দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে। টাকা পয়সার দিকে মাসের মাঝামাঝি সময় কিছুটা চাপ আসতে পারে, বাট সেটাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। কয়েকটি বিশেষ বিষয়ে খেয়াল রাখতে হবে তুলাকে। প্রথমে খেয়াল রাখুন বন্ধুত্ব। তুলাকে কিন্তু এই ক্ষেত্রটিতে অনেকটাই সাবধান হতে হবে। মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন, কিন্তু আপনার যে পার্সোনাল ক্ষেত্র, যেটা আপনার নিজস্ব, সেই জায়গায় মানুষকে এন্ট্রি দিলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন, বেকায়দায় পড়বেন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। পেশাদারি মানসিকতার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম আইনি জটিলতা এড়িয়ে চলতে হবে তুলাকে। বন্ধুদের দ্বারা উপকৃত হতে পারেন কিছু কিছু তুলা রাশির মানুষ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই বন্ধুরা কিন্তু আপনাকে নিয়ে যুগবে, এবং তাদের মাধ্যমে যদি কোনো সম্পর্কে যুক্ত হওয়ার বিষয়টি তৈরি হয়, সেই ক্ষেত্রে সেই সম্পর্ক থেকেও কিন্তু আপনাকে দূরে সরে থাকতে হবে। কোনো মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা খুব বেশি, এবং এই অ্যাটাচমেন্ট কিন্তু আপনার জন্য বেশ পীড়াদায়ক হয়ে উঠতে পারে। সন্তান ভাগ্য মাঝারি, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় থাকছেন তুলা। যথেষ্ট সাবধান, সচেতন ইত্যাদি তুলাকে থাকতে হবে। পরবর্তী ভীষণ গুরুত্বপূর্ণ ক্ষেত্রটি হলো গৃহ, বাড়ি পরিবর্তন, বাড়ির ডেকোরেশন, ডিজাইন পরিবর্তন ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে। এবং তুলা রাশি বা লগ্নের মানুষদের কিন্তু বাস্তুসম্মত বাড়ি তৈরির একটা মানসিকতা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বাড়ির বাস্তু সংস্থান বা বাস্তু কারেকশন, রেকটিফিকেশন, এইটা করবার একটা প্রচেষ্টা, এটা আমরা তুলার ক্ষেত্রে দেখব। এবং নিজের জীবনকে একটু গুছিয়ে দেওয়ার পরিকল্পনা, এটা তুলার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। চাকরির ক্ষেত্র পরিবর্তনের তীব্র মানসিকতা দেখতে পাওয়া যাবে। বহু তুলা রাশি বা লগ্নের মানুষ, তারা কিন্তু এই সময় সরকারি চাকরির ক্ষেত্রেও পরিবর্তন বা ইতি টানার কথা ভাববেন। কোনো কোনো সময় গোপন শত্রুতা পীড়াদায়ক হয়ে উঠতে পারে। জমি জায়গা ক্রয় করতে চলেছেন এবং সেখানে শত্রুরা ডিস্টার্ব করছে, এটা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। তারা জানতে পেরেছে আপনি জমি জায়গা কিনতে চলেছেন, আপনার কাছে বেশ কিছুটা টাকা পয়সাও রয়েছে, এবার আপনাকে ডিস্টার্ব করবার একটা মেন্টালিটি এটা তাদের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অল্প বিস্তর বাধা আসতে পারে। গর্ভস্থ সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবল যত্নশীল হতে হবে প্রত্যেকটি মাকে। ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা, লো সাকসেস রেট। একাদশে কেতু পরিশ্রম করতে বাধ্য করবে আপনাকে ষষ্ঠ ভাবস্থ শনি। এরই সঙ্গে সঙ্গে যাদের কনস্টিপেশন, পাইলস ইত্যাদি সমস্যা রয়েছে, তাদের এই সমস্যাগুলি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে।
আত্মবিশ্বাস চরম তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে, এবং এই আত্মবিশ্বাসের পাখায় ভর করে তুলা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবেন। সাকসেস রেট বাড়িয়ে তুলবার ক্ষেত্রে একমাত্র সাথী আপনার আত্মবিশ্বাস, আর তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবস্থ শনিদেবের প্রবল প্রবল পরিশ্রম। জীবনে কিছু নতুন বাধ্যবাধকতা, কিছু সিস্টেমের মধ্যে আপনাকে ঢুকিয়ে নিয়ে আসার প্রচেষ্টা, এটা আপনার সঙ্গের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মনের আনন্দে আপনি একটু স্মোক করেন বা একটু ড্রিঙ্ক করেন, বাড়ির লোকজন প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে, এবার এগুলো আপনাকে ছাড়িয়েই ছাড়বে, এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। যদি এরকম বাড়ির লোকরা চেয়ে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু উচিত তাদেরকে সাপোর্ট করা এবং নিজেকে যতটা সম্ভব নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসা। কর্মক্ষেত্রে কিছু বাড়তি দায়িত্ব চাপতে চলেছে তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। তারই সঙ্গে সঙ্গে পার্টি, পলিটিক্স, রাজনীতি, সেখানেও কিন্তু উন্নতি দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। মানসিক দিক থেকে কিছু অশান্তি, কিছু ভাবনা চিন্তার গভীরতা, সেটা কিন্তু আপনাকে অস্থির করে তুলতে পারে। কিছু ভুল করে ফেলতে পারেন এবং সেই ভুলের মাসুল কিন্তু একটু ভারী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে প্রেমে আসক্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে তুলার ক্ষেত্রে। তুলা কিন্তু ভীষণ রোমান্টিক, কোনো মানুষের সঙ্গে গভীর সম্পর্কে সংযুক্ত হতে পারেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। তবে খেয়াল রাখতে হবে, প্রেম ভালোবাসার মধ্যে যেন কোনোভাবেই অর্থনৈতিক স্বার্থযুক্ত না হয়। মাথার উপরে বাড়তি দায়িত্ব চাপবে, বাড়ির মানুষজন একটু অসুস্থ হয়ে পড়েছেন, আপনাকে এই দায়িত্ব নিতে হচ্ছে, এটা ঘটতে পারে। আধ্যাত্মিকতা বোধ তুলার ক্ষেত্রে বাড়বে, এবং যেহেতু একাদশে কেতু, ষষ্ঠে শনি, অষ্টমে তার দৃষ্টি ইত্যাদি রয়েছে, নবমে দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে রয়েছেন, তাতে কিন্তু আপনার গ্রোথ রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই আপনি কিন্তু নিজের ক্ষেত্রটিকে প্রকাশ করে তুলতে পারবেন, নিজের জায়গাটা আরো প্রমিনেন্ট হয়ে উঠবে। এই ঘটনা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। পেশাদারি মানসিকতার বিকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো ক্ষেত্রে একটু বাড়তি রেসপন্সিবিলিটি আপনাকে সমস্যায় ফেলতে পারে। মানসিক দিক থেকে নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা পুরোপুরিভাবে করতে হবে। বিদেশ যাত্রা, বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন। সাময়িক কোনো দায়িত্ব এটা আসলে পরে অবশ্যই গ্রহণ করতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সিস্টেম ফলো করার চেষ্টা, এটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করতে চাইলে অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে হবে তুলা রাশি বা লগ্নের মানুষদেরকে। রয়েছে আত্মীয় বিরোধের সম্ভাবনা, এবং শত্রুরা তারা কিন্তু আত্মীয় পরিজন, প্রতিবেশী, এদের মধ্য থেকেই উঠে আসবেন। তারা আপনাকে যথেষ্ট ডিস্টার্ব করতে পারেন। কোনো একটি হওয়া কাজ আপনি জানেন এই কাজটা হবে এবং আপনার ক্ষমতা রয়েছে কাজটিকে সম্পূর্ণ করবার, কিন্তু এই শত্রুতা, অকারণ বাধা, আপনার সম্পর্কে খারাপ কিছু কথা বলার টেন্ডেন্সি, এগুলো তৈরি হতে দেখতে পাওয়া যাবে, এবং তারই সঙ্গে সঙ্গে অস্থির পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। আত্মবিশ্বাস অটুট রাখতে হবে তুলা রাশি বা লগ্নের মানুষদেরকে। কাকে ভরসা করবেন, কাকে ভরসা করবেন না, এই বিষয়টিও ঠিকঠাক করে বুঝে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে তুলা রাশি বা লগ্নের মানুষদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে পারিপার্শ্বিক ক্ষেত্র যে আপনার জন্য খুব সাপোর্টিভ, তা কিন্তু একেবারেই নয়। যতটুকু করতে হবে সেটা নিজেকেই করতে হবে। বেশ কিছু মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তারা রিলেশনশিপ তৈরি করবার জন্য অন্য মানুষকে মাধ্যম হিসেবে ব্যবহার করতে চাইবেন। বন্ধুকে ব্যবহার করবেন যে ওই সম্পর্কটাকে বাস্তবায়িত করবার চেষ্টা করবার জন্য, কিন্তু বন্ধুর ওপরে ভরসা করা, এটা কিন্তু খুব একটা সঠিক সিদ্ধান্ত হবে না। মাসের শেষের দিকে আগুন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে তুলা রাশি বা লগ্নের মানুষদেরকে। হঠকারী সিদ্ধান্ত, মাথা গরম করে ফেলা, স্পিড কন্ট্রোল না রাখতে পারা, এগুলো কিন্তু প্রচণ্ড বিপজ্জনক হয়ে উঠতে পারে। রান্নাবান্না করবার সময় খুব সচেতন থাকতে হবে তুলাকে। আগুন থেকে পুরোপুরি সাবধানতা অবলম্বন করতে হবে। নিজের মেজাজের উপরেও কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। গোপন শত্রুতা এড়িয়ে চলুন, কাজের উপর নিয়ন্ত্রণ রাখুন, সেভিংস বাড়াবার চিন্তা করুন, এবং তার সঙ্গে সঙ্গে নিজের পরিবার পরিজন, এদের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। প্রত্যেকটি মানুষ তারা কিন্তু আপনাকে অল্প বিস্তর ডিস্টার্ব করতে চাইবে, এবং তাদের এই ডিস্টারবেন্স যেন আপনাকে অতিরিক্ত ডিস্টার্ব করতে না পারে, তার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং রবি যেহেতু চতুর্থ, পঞ্চম এই ভাবগুলিতে থাকবে, তাই বলা যেতে পারে যে ব্যক্তিত্ব, মান সম্মান, আপনার গ্রহণযোগ্যতা, এগুলো খুব স্পষ্টভাবে বাড়বে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। ইতিমধ্যেই আমরা বলেছি যে তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে জ্যোতিষের প্রতি আগ্রহ বাড়বে। বিশেষ করে যাদের একাদশে কেতু রয়েছে, যাদের অষ্টমে সপ্তমে কেতু রয়েছে, যাদের জন্মকুণ্ডলীর কেতুর উপরে বর্তমান কেতুর দৃষ্টি রয়েছে, যাদের মীন রাশিতে কেতু রয়েছে, এই ধরনের প্রত্যেকটি মানুষের কিন্তু জ্যোতিষের ওপরে আগ্রহ বাড়বে। যদি বাংলা ভাষায় জ্যোতিষ শিখতে ইচ্ছে হয়,
যদি এই শাস্ত্রকে গ্রহণ করতে চান সেই ক্ষেত্রে একদম দেরি না করে যোগাযোগ করুন ঋষিবাণীতে। জানুয়ারি মাস থেকেই ক্লাস শুরু হচ্ছে। সম্পূর্ণ প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, বিশুদ্ধ বৈদিক জ্যোতিষ, তারই সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক আরও 3টি শাস্ত্র, হস্তরেখাবিদ্যা, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র একত্রে শিখতে পারবেন আপনারা। এই ক্ষেত্রে কোনো সমস্যা, কোনো সংশয় ছাড়া ভর্তি হন ঋষিবাণীতে, কারণ বাংলা ভাষায় বেস্ট ইনস্টিটিউট ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথম নক্ষত্র চিত্রা, একটু অ্যাগ্রেসিভ, ভুল ডিসিশন নেওয়ার সম্ভাবনা প্রবল, মানুষকে টাকা পয়সা ধার দিয়ে বিপদে পড়তে পারেন, প্রেমের ক্ষেত্রে অশান্তি, অস্থিরতা সৃষ্টি হতে চলেছে, বড় কাজে হাত দিন, ভরসা রাখুন নিজের উপর। তারই সঙ্গে সঙ্গে রয়েছে উচ্চ বিদ্যায় সাফল্য। চিত্রা নক্ষত্রের মানুষদের ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে, সাকসেস রেট সেটাও বাড়বে। নতুন প্রেমে আসক্ত হতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা। বিদেশে কোনো সমস্যার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৈদেশিক কাগজপত্র, হতেই পারে আপনার পাসপোর্ট, ভিসা, হতে পারে আপনি একজন এক্সপোর্টার, আপনার এক্সপোর্ট লাইসেন্স, এই সমস্ত বিষয় নিয়ে সমস্যায় পড়তে পারেন, আর এটা কিন্তু বেশ বড় রকমের সমস্যা হয়ে উঠতে পারে। নিজের উপরে খেয়াল এবং আত্মবিশ্বাস অটুট রাখতে হবে এবং অবশ্যই রাখতে হবে। চিত্রা নক্ষত্রের মানুষরা ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন, এই বিষয়ে কোনো সংশয় নেই। উচ্চশিক্ষায় উন্নতি রয়েছে, নিজেকে খুঁজে পাওয়া, নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা, এটা আমরা চিত্রার ক্ষেত্রে দেখতে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে নিজের জীবন দর্শন, এটাও পরিবর্তিত হতে দেখতে পাওয়া যাবে। 2024 চিত্রার জন্য পরিবর্তন নিয়ে আসছে এবং ফেব্রুয়ারি মাসে আবশ্যিকভাবে এই পরিবর্তনের সূচনা হবে। কোনো ভার্ডিক্ট, কোনো জাজমেন্ট, কোনো বিচার, এটা কিন্তু চিত্রার জন্য পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে এই সময়। পরবর্তী নক্ষত্র স্বাতী, খেলাধুলার ক্ষেত্রে উন্নতি রয়েছে, পড়াশোনার ক্ষেত্রটিও ভালো, শরীর স্বাস্থ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে। আগুন থেকে বিপদের সম্ভাবনা স্বাতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রয়েছে। পুরনো প্রেম জেগে উঠতে পারে, বিয়ে করতে গিয়ে কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন। পরিবর্তিত পরিস্থিতিতে কোনো মানুষকে অ্যাকসেপ্ট করতে বা কোনো মানুষকে গ্রহণ করতে বাধ্য হতে পারেন স্বাতী নক্ষত্রের মানুষরা। চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক অনেক বেশি, যেটা আমরা একটু আগেই বললাম, হঠাৎ বিয়ে হয়ে যাওয়ার সংযোগ, এটা কিন্তু স্বাতী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। খেলাধুলার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। প্রেমের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে, ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন স্বাতী নক্ষত্রের মানুষজন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। বন্ধু বান্ধবের সঙ্গে অ্যাটাচমেন্টের গভীরতা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন, আপনার বাহন, আপনার গাড়ি, সেটা কিন্তু বিগড়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন, মানসিক অস্থিরতা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আগমনের একটি সম্ভাবনা দেখতে পাওয়া যায়, খেয়াল রাখতে হবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে। পরবর্তী নক্ষত্র বিশাখা, পারিবারিক ব্যবসায় উন্নতির সুযোগ বাড়তে চলেছে, সমস্ত রকম হঠকারিতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যায়। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। কোনো বিশেষ সাবজেক্টের প্রতি অ্যাট্রাকশন বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য, মায়ের স্বাস্থ্য, এই সমস্ত নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ার শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে অশান্তি সৃষ্টি হতে পারে। কোনো বিশেষ বিষয়ের প্রতি আগ্রহান্বিত হয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বেড়াতে যাওয়া, বিদেশ যাত্রা ইত্যাদির পরিকল্পনা করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি বাড়বে। কোনো ধরনের অ্যাডিকশন, এটা কিন্তু বিশাখাকে সমস্যায় ফেলতে পারে। শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে। তাহলে তুলা রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে আমরা সাধারণ জ্ঞান প্রাপ্ত হলাম। ফেব্রুয়ারি মাসটা ভালোই যাবে, এটা আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা চলে আসবো প্রতিকারের কথায়। খেয়াল রাখবেন, যারা জ্যোতিষ শিখতে চান তাদের জন্য গন্তব্য কিন্তু একটাই, ঋষিবাণী। এছাড়াও যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে চান, যারা ডেলি আপডেট পেতে চান, তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে পারেন। এই কিউআর কোডটি স্ক্যান করে আপনারা জয়েন করতে পারেন। এছাড়া ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানেও কিন্তু আপনারা জয়েন করতে পারেন। আর নিজের সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাইলে সরাসরি চলে আসুন আমাদের লাইভে প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যাবেলায়। আমরা থাকছি আপনার সঙ্গে লাইভ অনুষ্ঠানে। তাহলে এবার প্রতিকারের কথা। তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য আমরা বৃহস্পতিকে একটু বুস্ট করবার চেষ্টা করব। তারাস্তোত্রম পাঠ করা যেতে পারে, কাঁচা হলুদ মধু দিয়ে সেবন করা যেতে পারে, মানুষকে মুগ ডাল দান করা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে স্বর্ণময় মুদ্রা, অর্থাৎ 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন, এটাও কিন্তু দান করা যেতে পারে। এরই সঙ্গে সঙ্গে সিট্রিন ব্রেসলেট, 5 মুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তুলা।
যাদের রিলেশনশিপে ইস্যু রয়েছে, প্রবলেম হচ্ছে, তারা রোজ কোয়ার্টজ ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করবেন এবং তার সঙ্গে সঙ্গে শুক্রের বীজ মন্ত্র পাঠ করতে পারেন। শুক্রের জন্য ক্লিয়ার ক্রিস্টালের সঙ্গে সঙ্গে ছমুখের রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে, কিন্তু এই ছমুখের রুদ্রাক্ষের সঙ্গে সঙ্গে অবশ্যই রাখতে হবে 3 মুখের রুদ্রাক্ষ। রিলেশনশিপ ইস্যুর ক্ষেত্রে যাদের প্রবলেম হচ্ছে তাদের কিন্তু এই রেমেডিটা অবশ্যই করতে হবে। এছাড়াও রিলেশনশিপ ইস্যুর ক্ষেত্রে কিছু সহজ সরল টোটকাও প্রয়োগ করা যেতে পারে। যেমন একটি খুব সহজ টোটকা হলো, যদি রিলেশনশিপে প্রবলেম থাকে তাহলে এই সময় গরুকে আখ সেবন করাতে পারেন এবং আখের পরিবর্তে যদি আখের পাতা সেবন করান সেটা কিন্তু আরো ভালো হতে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।